হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মেয়ে পুজো দিয়ে দিয়েছে। আজকে যাচ্ছি বিপত্তারিণী পুজো দিতে। তো এই যে এই লাল শাড়িটা পরলাম, সঙ্গে সাদা ব্লাউজটা। এই শাড়িটা মা পয়লা বৈশাখে দিয়েছিল, সেটাই ভাঙলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। পুরো রেডি হয়ে বেরোনোর সময় আবার আসছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর এই শাড়িটা তো বললামই মা দিয়েছে। আর বিপত্তারিণী মন্দির হচ্ছে রাজপুর বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। প্রত্যেক বছর কালীঘাটে যাই, তো এবছর মা বললো যে চল বিপত্তারিণী মন্দিরে যাই। তো আমার বর মেয়ে তিনজন মিলেই পুজো দিয়েছি, সবাই উপোস ছিলাম। তো যাই হোক, চলো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, শুধু দাদা যায়নি। কি লাগিয়েছে ওটা? তিরপল লাগিয়েছে। সাব ইন্সপেক্টর বসে আছে। সাব ইন্সপেক্টর কোথায় রাখবে গাড়ি? শুধু বাইক, গাড়ি ভেতরে হচ্ছে। তো আমরা চলে এসেছি পুজো দিতে। আর এই যে ফল টলগুলো নিয়ে এসেছি, এবার যাবো মন্দিরে। গাড়িটা ওখানে পার্কিং করলো, ওই যে আমার বর আসছে। আর সামনে হচ্ছে মা আর মেয়ে গেল কিছু ডোর পোর এগুলো কিনতে। চলো। তো ফলগুলো আমরা বাড়ির কাছে যে বাজার আছে ওই বাজার থেকেই নিয়ে এসেছি। কারণ ওখানে যে ফলগুলো বিক্রি হয়, সত্যি কথা বলতে সেগুলোকে ঠাকুরকে দেওয়াই যায় না। কারণ আমরা নিজেরাই যখন খেতে পারবো না, সেই ফল ঠাকুরকে কী করে দেব। তো একটু দাম দিয়ে ফলগুলো নিয়ে আসলাম। সব ফল তাজা, খুব সুন্দর ফলগুলো। তো মানে বাড়ি থেকেই ফলগুলো নিয়ে এসি। আর এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর মা গেছে ফুল আর ডোর কিনতে, ওটা পাশেই আছে। তো কিনে একেবারে মন্দিরে যাব। হ্যাঁ, এ দেখো রথ। আসলে বাইরে যাতে লাইটটা না যায় সেই জন্য এরকম করছি। কোথায় বলছি? চলো ওদিকে, চলো ওদিকে। এখানে কোথাও রাখবেন না। সবাই বসবেন, দাঁড়াবেন না। যারা পুজো দিতে এসে বসে যান।
পিছন দিক থেকে চলো। ও এগুলো তুলেছি তো। তো ওপরে পুজো দিয়ে চলে এসেছি এবার নিচে। পুজো দেওয়ার পরে প্রণামী বক্সে প্রণামী দিয়েছি। আর ওখানে কোনো ব্যাপার নেই যে তোমাকে এত টাকাই দিতে হবে, নিজের ইচ্ছা মতন যতটা খুশি হয়ে তুমি দিতে পারো। তো দিয়ে তারপরে চলেছি নিচে। নিচে চরণামৃত তো তারপরে টিকার ব্যবস্থা সবই করা ছিল, লোকও ছিল। তো যাই হোক এখানে তো চরণামৃত তো নিয়ে নিলাম, আর পাশে টিকার ব্যবস্থা ছিল। তো দিচ্ছিল অনেকেই, তো আমার বর বললো যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার এক হাতে ফলের ঝুড়ি ছিল, এক হাতে ক্যামেরা ছিল, মানে ফোন ছিল। তো সেই কারণে ও আমাকে দিয়ে দিল। আর আমার মেয়ে দেখো আয়না দেখে দেখে কোথায় পড়েছে, ও তো পড়ে এসে আমায় দেখাচ্ছে আর হাসছে, মানে অনেকটা ওপরেই পড়ে ফেলেছে। যাই হোক চলো এবার মোমবাতিটা দেখো। সকলে একটু করে ধূপ দিয়ে দিই, সবাই একটু আগে এটা জ্বালিনি, তোমরা আসবে পরে। দাঁড়াও ওই দিকে গেলে না না এইদিকে আসো। ওইদিকে যাই। দেখ ঘুরে যাই, বাঁধতে পারছে হয়েছে। জলে ফেলতে হবে তো, না ওই তো ওখানে দাও। গিট্টু মারো, এটা খোলো। ওটা খুলবে না, ওটা খুলুন। খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। ওটা বাড়ি থেকে পরে কেটে নেবে, ওটা সরিয়ে দেবে। এরকম একটা করো, করে এরকম গোলাতে পারি হচ্ছে না, কতগুলো পড়ছে, দেখ আমারটা কেউ পরিয়ে দিল না। ও আমাকে দাও। বকন আমরা বকনে শুনি। ও মা আমারটা কি হচ্ছে? তো আমরা পুজো দিয়ে চলে এসেছি। পাশে একটা খাবারের দোকান আছে, পুরো নিরামিষ, আর লুচি তরকারি করে, আর খাবার দাবার সত্যি খুব ভালো। আর এখানে বসে প্রায় 12:30 বাজে, সেই জন্য বসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বাড়ি গিয়ে রান্না করতে অনেকটা টাইমই লাগবে। তো আর এখানে দেখো মাছগুলো, মানে কত বড় বড় মাছ। আর এই পুকুরটাতে সবাই খাওয়া দাওয়ার মানে খাবার যেগুলো বাঁচে সেগুলো সব দেয়। তো তো সেই জন্য মাছগুলো পুরো মানে এখানেই ঘুরছে। তো সত্যি কি ভালোই লাগছে। তো যাই হোক আমি তো একটু একটু করে লুচি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর মাছগুলো সব এসে খাচ্ছে। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে এবার বাড়িতে গিয়ে আর সেরকম কিছু খাবো না, কারণ ওদিকে সাবুটা ভিজিয়ে রেখেছি। আর এই যে ফল টলগুলো ঠাকুরকে দিয়েছিলাম, তো ফল মিষ্টি সবই আছে। যাওয়ার সময় একটু দই টই নিয়ে যাব, নিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো। দুপুর বলতে এখনই তো 12:30 বাজে, তো ওই খেলে 3টে 4টের দিকে খাবো। আর রাতে একেবারে লুচি আলুর দম করবো। তো আমাদের যেহেতু মানে এইদিকে 4টে লুচি খেয়েছি সবাই, তো আর বাকি যেগুলো থাকবে, মানে 13টা লুচি তো খেতে হয়, সেগুলো রাতে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক। সুন্দর ঠাকুরের জিনিস। কি কি করবে? জ্বালবি। আর যেতে হবে না। হ্যাঁ তো
তো আমরা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আর প্রায় হচ্ছে 2.5-3 ঘন্টা গাড়ি রেখেছিলাম। তো এখানে কোনো পার্কিংয়েরও ব্যবস্থা নেই, যত খুশি যতক্ষণ থাকা যায়। তো যাই হোক, আমরা প্রায় 2.5-3 ঘন্টা পর বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে খুব মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। আমরা অন্তত বছরে একবার করে হলেও আসি, হয়তো সবসময় এই পুজোর দিনে আসা হয় না, কিন্তু অন্য অন্য দিন যেরকম মেয়ের জন্মদিনে, গেল বছর আমরা মেয়ের জন্মদিনে এসেছিলাম, সঙ্গে গাড়িটাও পুজো দিয়ে গেছিলাম। তো এবছর আসলাম হচ্ছে মায়ের পুজোর দিনকে, মানে এটা আজকের মায়ের পুজোর দিন। তো 2 দিন পড়েছিল, এক মঙ্গলবার একটা শনিবার। তো মঙ্গলবারটা প্রচুর ভিড় হয়েছিল, ভাগ্যিস আসেনি। তো আজকের শনিবার, তো আজকের পুজোটা দিলাম। আর এই হচ্ছে মন্দির, যেখান থেকে আমরা প্রথমে ঢুকেছিলাম, মানে ঢোকার যে গেটটা, ঢোকার যে রাস্তাটা, সেটা দিয়ে শুধু গেটের ভেতর থেকে ঢুকে যাওয়া যায়, পুরো মন্দিরটা দেখা যায় না। আর বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেটা দিয়ে পুরো মন্দিরটা দেখা যায়। তো যাই হোক, এইটা হচ্ছে মন্দির। আর সত্যি কথা বলতে এত ভক্তি ভরে ঠাকুরকে পুজো দেওয়া যায় এখানে, কি বলবো। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। আর এখন প্রায় ওই 12:30 বাজে। আর বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, কারণ হচ্ছে সকাল থেকে উঠেছি তো অনেক, মানে সকাল থেকে উঠে অনেক কাজ বাস, মানে ধকলটা গেছে, সব কিছু সেরেই এসছি। এখন জাস্ট যাব, গিয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে ওই 3-3:30 দিকে উঠে খাওয়া দাওয়া করব। তো চলো, এদিকে বেরিয়ে পড়লাম। আর এইটা হচ্ছে পাটুলি। তো তোমরা তো জানোই, এটা রাতের দৃশ্যটা খুব সুন্দরই লাগে। তো যাই হোক, এখানে অনেকবারই এসেছি। তো এবার একেবারে বাড়িতে যাব, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। আমাদেরকে তখন দেখানো হয়নি কি কি ফল দিয়েছিলাম। এখানে 13 রকম ফল আছে, এর মধ্যে 2 রকম খেয়েই ফেলেছে। আর এই হচ্ছে সন্দেশ। আর ওইদিকে হচ্ছে নিয়েছি হচ্ছে দই, 2টো দই নিয়েছি। তো একটা দই শুধু খাওয়া হবে, আর একটা হচ্ছে সাবুর সাথে মিশিয়ে খাবো। আর এদিকে মা ছোলাটা দিয়েছে, আমি ভেজাইনি, আর সাবুটা ভিজিয়েছিলাম। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, আর এদিকে সাবুটাও মেখে নিয়েছি। 3 জনে খাবো বলে মেখেছি, কিন্তু আমার বর চলে গেছে ডিউটিতে, তো আর খেলো না, ওর জন্য রেখেই দেবো, রাতে খাবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।